কোরআনের অনেকগুলো সূরার মধ্যে এমন কিছু সূরা আছে যা আকারে বেশ ছোট, কিন্তু এর ভেতরের বার্তাটা বিশাল। সূরা আদ-দোহা ঠিক এমনই একটা সূরা। এটা শুধু কয়েকটা আয়াত না, এটা আসলে আশা আর ভরসার এক দারুণ গল্প। তো চলুন আজ আমরা এই গল্পের ভেতরে একটু প্রবেশ করি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সবচেয়ে প্রয়োজনের সময় সবচেয়ে ভরসার জায়গাটা একদম চুপ, কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে যেন পথ দেখানোর আলোটা দপ করে নিভে গেল? এই যে একটা চরম একাকিত্বের অনুভূতি, একটা পরিত্যাগের ভয়, ঠিক এখান থেকেই কিন্তু সূরা আদ-দুহার প্রেক্ষাপটটা শুরু হচ্ছে। ব্যাপারটা হলো, এই সূরাটা এমন এক সময় নাজিল হয়েছিল যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বা ঐশী বাণী আসা বেশ কিছুদিনের জন্য বন্ধ ছিল। আর এই যে নীরবতা, এটা তাকে স্বাভাবিকভাবেই ভীষণ কষ্ট আর এক ধরনের সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল। সময়টা কিন্তু মোটেও সহজ ছিল না। চারদিকে তখন সমালোচনার ঝড়। অনেকেই কানাঘষা শুরু করে দিয়েছিল, বলছিল যে দেখো, সৃষ্টিকর্তা হয়তো তাকে ছেড়েই দিয়েছেন বা তার উপর রেগে গেছেন। এই যে একটা তীব্র মানসিক চাপ, এই যে উদ্বেগ, ঠিক এর জবাবেই কিন্তু নেমে আসে এই অসাধারণ সূরাটি। আর ঠিক তখনই যখন চারপাশটা একদম থমথমে, সেই গভীর নীরবতাটা ভেঙে গেল। কিভাবে? এক অবিশ্বাস্য সুন্দর কাব্যিক একটা ঐশী বার্তার মাধ্যমে। এটা ছিল একটা টার্নিং পয়েন্ট, মানে অন্ধকারটা কেটে গিয়ে হঠাৎ আলোর ঝলকানি দেখার মতো একটা মুহূর্ত। সূরাটার শুরুটা শুনলে অবাক হতে হয়। একদম প্রথমে দুটো শপথ করা হচ্ছে। এক, দিনের ঝলমলে আলো বা দুহার শপথ, আর দুই, রাতের নিস্তব্ধতার শপথ। ভাবুন তো একবার, আলো আর অন্ধকার দুটো একদম বিপরীত জিনিস, তাই না? এই যে একটা কাব্যিক কন্ট্রাস্ট, এটাই শুরুতেই মনে একটা আশার শান্তির অনুভূতি নিয়ে আসে। আসলে সূরাটার নামটাই তো আদ-দোহা। এর মানে হল সকালের ওই ঝলমলে আলোটা। এটা কিন্তু শুধু দিনের একটা সময়কে বোঝাচ্ছে না, এটা একটা সিম্বল, একটা রূপক। কিসের রূপক? এটা হলো সেই আশার আলো, যা সব সন্দেহ, সব অনিশ্চয়তার অন্ধকারকে এক নিমেষে দূর করে দেয়। আর এরপরই আসে সেই লাইনটা, সেই মূল কথাটা, যা সব ভয়, সব দ্বিধাকে উড়িয়ে দেয়। বলা হচ্ছে, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। একদম সরাসরি কথা। যে ভয়টা মনে ছিল, যে পরিত্যাগের আশঙ্কাটা ছিল, এই একটা আয়াত দিয়ে সেটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া হলো। এর চেয়ে বড় সান্ত্বনার কি হতে পারে? এই যে আশ্বাসটা দেওয়া হলো, এখানেই কিন্তু শেষ নয়। এরপরই আসছে একটা বিরাট বড় প্রতিশ্রুতি। বলা হচ্ছে, এখনকার যে কঠিন সময়, এটা সাময়িক, আর সামনের দিনগুলো অর্থাৎ পরকাল ইহকালের চেয়ে অনেক অনেক ভালো হবে। মানে এই বার্তাটা দেওয়া হচ্ছে যে এই কঠিন সময়টা পার করতে পারলেই সামনে বিরাট কোনো কল্যাণ অপেক্ষা করছে। আচ্ছা, ভবিষ্যতের একটা প্রতিশ্রুতি তো দেওয়া হলো, কিন্তু সেই প্রতিশ্রুতির উপর ভরসাটা আসবে কোত্থেকে? কিভাবে বিশ্বাস হবে যে এটা সত্যিই হবে? এর জবাবেই সূরাটি এবার আমাদেরকে অতীতের দিকে নিয়ে যায়। প্রমাণ হিসাবে মনে করিয়ে দেওয়া হয় আগের সাহায্যগুলোর কথা। এখানে পর তিনটা ঘটনার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন তো, ১, যখন এতিম ছিলেন তখন কি আশ্রয় দেওয়া হয়নি? ২, যখন পথ খুঁজে পাচ্ছিলেন না, দিশেহারা ছিলেন, তখন কি পথ দেখানো হয়নি? আর ৩, যখন অভাব ছিল তখন কি স্বাবলম্বী করে দেওয়া হয়নি? এই প্রত্যেকটা ঘটনা তো এটাই প্রমাণ করে, তাই না, যে ঐশী যত্ন আর সাহায্যটা আগেও ছিল, সব সময় ছিল। তো অতীত মনে করিয়ে দিয়ে ভরসা জাগানো হলো। এবার সূরার একদম শেষ দিকে এসে আলোচনাটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। এখন আর শুধু আশ্বাস নেওয়ার পালা না, এখন সময় হলো সেই যে এত কিছু পাওয়া গেল তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করার। আর কিভাবে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার একটা পরিষ্কার রাস্তাও দেখানো হচ্ছে। এখানেও দেখুন ৩টা পরিষ্কার নির্দেশ। আর মজা ব্যাপার হলো, এই ৩টা নির্দেশই কিন্তু অতীতের ৩টা ঘটনার সাথে সরাসরি জড়িত। যেমন, যেহেতু এতিম অবস্থায় আশ্রয় পাওয়া গিয়েছিল, তাই এখন নির্দেশ হলো এতিমের সাথে কখনো কঠোর হওয়া যাবে না। যেহেতু দিশেহারা অবস্থায় পথের সন্ধান মিলেছিল, তাই নির্দেশ হলো কেউ সাহায্য চাইতে এলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। আর যেহেতু অভাব দূর করে দেওয়া হয়েছিল, তাই নির্দেশ হল সৃষ্টিকর্তার এই অনুগ্রহের কথা সবার কাছে বলতে হবে, প্রচার করতে হবে। খুবই দারুণ একটা ব্যাপার, খেয়াল করেছেন ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো কিভাবে একটা সামাজিক দায়িত্বে বদলে যাচ্ছে। তাহলে পুরো সূরাটা যদি আমরা দেখি, এটা আসলে একটা জার্নির মতো। একটা জার্নি যা শুরু হয়েছিল ভয় আর সন্দেহ দিয়ে, এরপর সেটা ঐশী উপস্থিতির বিশ্বাসে পরিণত হল, আর শেষ হল সক্রিয় কৃতজ্ঞতায়। মানে শুধু মনে মনে ধন্যবাদ দেওয়া নয়, বরং কাজের মাধ্যমে সে কৃতজ্ঞতা প্রকাশ করা। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের সবার জীবনেই তো কঠিন সময় আসে, তাই না? আর সেই সময়গুলোতে আমরাও হয়তো কোনো না কোনোভাবে সাহায্য পাই। আমরা কি সেই স্মৃতিগুলো মনে রাখি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো,
অতীতের সেই সব সাহায্যের স্মৃতি কি আমাদেরকে আজকের দিনে অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল আরও কৃতজ্ঞ হতে শেখায়? এই ভাবনাটা না হয় আমাদের সবার জন্যই রইল।